শাহজাহান শেখকে অ্যারেস্ট না করলে আমি ক্যাম্প করে সন্দেশখালীতে বসে থাকব। আপনার চাপে বাধ্য হয়েছে অ্যারেস্ট করতে। আপনি যে টিমে এসেছিলেন 2021 সালে ভোটের পরে হাইকোর্টের নির্দেশে 5 মেন জাজের, সেখানে এনএইচআরসির টিম হাইকোর্টকে 19 জন গুন্ডার নাম বলেছিল, আমরা বলিনি। ওই টিমে আপনার সই আছে, তখন আপনি অন্য ভূমিকায় ছিলেন, আজকে গভর্নর, কিন্তু সইটা তোর পাল্টে যাবে না। সেখানে যে গুন্ডাদের নাম ছিল তার মধ্যে কেষ্টমণ্ডল, শাহজাহান শেখ, জেলের জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে, এখনো 16 জন গুন্ডা বাইরে, উদয়ন গুহ সহ, শকত মোল্লা সহ, জাহাঙ্গীর সহ 16 জন গুন্ডা বাইরে। আমরা এই গুন্ডাদেরকে অবিলম্বে গ্রেপ্তার দেখতে চাই। আমরা গভর্নর সাহেবের যদি ওটা ফাংশনের মধ্যে পড়েন না, তবুও বলেছি, আমরাও দিল্লিতে ইসিআইকে জানিয়েছি অবিলম্বে অন্য রাজ্য থেকে স্পেশাল অবজারভার এবং পুলিশ অবজারভার অবিলম্বে স্টেট হেডকোয়ার্টারে নিরপেক্ষ জায়গায় বসান। পুরো অ্যাডমিনিস্ট্রেশন, এমসিসি, আপনি যদি এয়ারপোর্ট থেকে কলকাতা ফ্লাইওভার ধরেন, সব জায়গায় পশ্চিমবাংলার চোরেদের রানী মমতা ব্যানার্জির ছবি দেখতে পাবেন। মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে যার বাড়ি রেড হয়েছে সে সুজিত বসুর ছবি দেখতে পাবেন, প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের ছবি দেখতে পাবেন। গোটা পশ্চিমবঙ্গ থেকে নরেন্দ্র মোদীজি সহ বিজেপির সমস্ত লোকের ছবি পাবেন না, কোথাও একটাও পাবেন না। কিন্তু আপনি পশ্চিমবঙ্গে কয়েক হাজার জায়গায় এই রাজ্যের টেন্টেড চিফ মিনিস্টার অত্যাচারিণী মমতা বন্দ্যোপাধ্যায়, চুরি দুর্নীতিতে যিনি মাস্টার ডিগ্রি পেয়েছেন, তার ছবি সর্বত্র পাবেন। তার ছবিতে হাত দেওয়ার ক্ষমতা কারণেই আপনি কৈলান থেকে যদি ডায়মন্ড হারবার যান, আপনি ভাইপোর ছবি দেখতে পাবেন, সেখানে ভিডিওদের সাহস নেই, সেখানে ছবিগুলোতে গিয়ে হাত দেয়। তাই এমসিসিটা কি গোটা ভারতবর্ষে সব জায়গায় একরকম, পশ্চিমবঙ্গে একরকম? আমরা যা করার করছি। গভর্নর সাহেব কথা দিয়েছেন এই ফ্যামিলিতে তিনি ভিজিট করবেন। ক্যানিং এর ব্যাপারে অ্যাসিওর করেননি, তথ্য নিচ্ছেন, কিন্তু শান্তনু ঘোড়াইয়ের বাড়িতে তিনি ভিজিট করবেন। তার বাচ্চার ভবিষ্যতের পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন বলেছেন। এমসিসি উঠে গেলে তিনি সব বিষয় দেখবেন, কিন্তু তিনি অতি সত্বর ভিজিট করবেন। আমরা বলেছি, আপনি তৃণমূলের ডেলিগেশনের দাবিতে আপনি যদি ভিজিট করতে পারেন চোপড়া, আপনাকে পিংলাও যেতে হবে। শান্তনু ঘোড়াইয়ের ফ্যামিলিকে বিজেপি করার অপরাধে খুন করেছে, আপনার পাশে দাঁড়াতে হবে। গভর্নর সাহেবকে আমরা ধন্যবাদ দিয়েছি যে দিনহাটা আপনি গেছেন, আপনি কনস্টিটিউশনকে প্রোটেকশন করার জন্য মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন, এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ দিচ্ছি।